তোমাদের কাছে সকালটা কেমন লাগে বলো দেখি? ওরা লজ্জা পাচ্ছে সকালবেলা কথা বলার জন্য। শুভ সকাল সকলকে, ফাল্গুনের শুভেচ্ছা। এখনো গ্রামগঞ্জে অনেকটা কুয়াশা পড়ে। ফাল্গুনের সকালটা যদি আপনাদের দেখাই, আর এদিকে সূর্য উঠে গেছে, এখনো কুয়াশা আছে মাঠে। আর আমি এখন আছি ধান ক্ষেতে। আসলে এই সকালবেলার যে প্রকৃতির সৌন্দর্য সেটা গ্রামে আসলেই উপভোগ করা যায়। দেখেন সূর্যের আলো পড়ছে, আর এদিকে ক্ষেতের মধ্যেও নিচে দেখেন ক্ষেতের মধ্যে এর ঝলকটা আছে। অনেকটা বলবো না ওইভাব করে, কিন্তু তারপরও মোটামুটি যে কুয়াশাটা আছে বেশ ভালো, এবং এখনও গ্রামে ঠান্ডা করে। যেহেতু আমি শহর থেকে গ্রামে এসেছি গত পরশুদিন, সেক্ষেত্রে আমি তো নিজেই শীতের পোশাক নিয়ে আসি নাই, কারণ শহরে তো বেশ গরম। কিন্তু গ্রামে এসে মনে হচ্ছে আমি বড্ড একটা ভুল কাজ করে ফেলছি। এটা বললাম এই কারণেই যে গ্রামে যে শীতের প্রভাব, এই পরিমাণটা বোঝানোর জন্য আপনাদেরকে বললাম আমি। তবে সব কিছু মিলে গ্রামের যে নান্দনিক সৌন্দর্য সেটা আসলে অদ্ভুত। এই সকালবেলা করে এদিকে এটা হচ্ছে এখন বোরো ধান যে রোপণ সেটি করা হয়েছে এখানে। আর আমার মনে হয় এই যে গাছ ধানের যে রোপণ সেটা খুব একটা বেশি দিন করা হয়নি, মাত্র 15 থেকে 20 দিন হবে, এখন অনেক ছোট। আর প্রতিটা ধান গাছের পাতায় শিশির বিন্দু জমে আছে। যদি একটু নিচের দিকে ধরে তাকাই, দেখেন কি সুন্দর ধানের গাছগুলোতে শিশির বিন্দু জমা হয়ে আছে। তো আমার কাছে সব মিলে সকালের যে পরিবেশটা এটা খুবই সুন্দর লাগছে। আমার সাথে আছে অরণ্য, আমার সঙ্গে ঘুরতে বের হয়েছে আজকে এই সকাল দেখার জন্য। তোমাদের কাছে সকালটা কেমন লাগে বলো দেখি? ওরা লজ্জা পাচ্ছে সকালবেলা কথা বলার জন্য, মানে বলতে পারতেছি না। তবে সব মিলে খুবই সুন্দর। এটি হচ্ছে আমাদের বাড়ি, আর এদিকে হচ্ছে আমাদের এই প্রকৃতিটা, সব মিলে অসাধারণ একটা